নমস্কার বন্ধুরা। তো নতুন সন্ধ্যায় নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও। একদম। আর আজকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কে কোথা থেকে ভিডিও দেখছো। আর দ্বিতীয়ত কথা একটা কথাই বলবো, যখন আমি টাইটেলটা বলি অনেক ভিডিওতে আমি বেশিরভাগ বলা হয় আমার ক্ষেত্রে। এরকম নয় যে আমিও বলি না, মাঝে মাঝে যখন আমার মানে কমফোর্টেবল হই না তখন কিন্তু আমি বলি তুই বল। না, যেগুলো সহজ সেগুলো বলতে পারবে সেগুলো কিন্তু আমি ওকে টাচ দিই না। আর যখন আমি এগুলো পারবো না মানে বিষয়টা যখন আমি বুঝতে পারি না। তো অবশ্যই তিন দিকে ঘেরাও ভারত, এবার তালেবানের কাছে ধরা, মানে বুঝতেই পারছো, ওইদিকে পাকিস্তান, বাংলাদেশ, ওইদিকে হচ্ছে তোমার চীন, আর তালেবান বুঝতেই পারছো আফগানিস্তান তালেবান। কেন এই কথাটা বললো যে তিন দিক দিয়ে ঘেরা, এবার তালেবানের কাছে ধরা, মানে ধন না, সরি। তো অবশ্যই আমি মাঝে মাঝে আমি টাইটেল ভুলে যাই। তো যেহেতু কেন তালেবানের, দেখো আমি শুনলাম তালেবানের সাথে খুব ভারতের সম্পর্ক অ্যাকচুয়ালি এখন কি হলো কি বৃত্তান্ত, হ্যাঁ অ্যাকচুয়ালি দেখবো। আর এখানে বাংলাদেশের কি কৃতিত্ব, মানে বাংলাদেশটাও কিন্তু এই দিক দিয়ে ফ্রিডম দেখাচ্ছে মাঝে মাঝে শুনছি, এবং ভারতের সঙ্গে তেমন একটা রিলেশন বাংলাদেশের এখন সত্যিই ভালো নেই। একদমই ভালো কি করে থাকে এরকম এত কিছু শোনা যায়। হ্যাঁ, তো ইউনূস সরকারকে অনেকে ভারত পছন্দ করেন, অনেক কারণ আছে গাইস। তো ভিডিওটি দেখবো, আর কি জানি না ঠিক ভিডিওর মধ্যে কি আছে, থাম্বনেলে যা দেখায় ভিডিওর মধ্যে সব ডিফারেন্সও থাকে অনেক সময়, তোমরা জানোই। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো গাইস। একটা রিকোয়েস্ট, যারা নতুন আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান, তিন দিকে ভারত আর একদিকে বঙ্গোপসাগর ও মিয়ানমারের সীমানা। আবার মিয়ানমারের সেই অংশে স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার মাত্র। ভারত তৎপর আরাকান রাজ্যে তাদের প্রভাব বাড়িয়ে বাংলাদেশকে কোণঠাসা করতে। কিন্তু হিতেরও বিপরীত আছে। ইট মারলে পাটকেল খেতেও প্রস্তুত থাকতে হয়, সেটাই এখন ভারতের দিকে। কিভাবে, কারণটি ব্যাখ্যা করছি। এবার ভারতের মানচিত্রের দিকে তাকান। ভারতের পশ্চিমে পাকিস্তান, উত্তর পূর্বে চীন এবং পূর্বে বাংলাদেশ সীমান্ত। তার মানে উল্টো ভারত এখন প্রতিবেশী তিন দেশ দিয়ে ঘেরা, যে তিন দেশের কারো সাথেই সম্পর্ক ভালো নয় ভারতের। আবার অন্যদিকে বাংলাদেশ, চীন ও পাকিস্তান বন্ধুত্বের নতুন সমীকরণ নিয়ে হাজির হওয়ায় ভারত এখন প্রকৃত অর্থেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। কিন্তু এর পাশাপাশি ভারত তাদের চাল চালিয়েই যাচ্ছে। ঘরে বাইরে ক্রমে কোণঠাসা হয়ে উঠছে ভারত, কিন্তু কিছুতেই থেমে নেই তাদের উস্কানি। নতুন করে বাংলাদেশ ভারত সীমান্তের নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে ভারত। গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে এই নাটক শুরু করেছে ভারত। তবে কাঁটাতার দিয়ে বেড়া দিতে পারেনি তারা, উল্টো বিজিবি ও বাংলাদেশিদের তাড়া খেয়ে পালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাবা, তুমি তো আমার ভয় লাগলো। একটি দেশ তাদের সীমানার ভেতরে প্রাচীর দিতেই পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আন্তর্জাতিক সীমানা আইন অনুযায়ী দুই দেশের সীমানার নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজের মধ্যে কোনো স্থাপনা তৈরির নিয়ম নেই। ভারত বারবার সেই আইন লঙ্ঘন করে আসছে। তবে এতদিন দেশের নতজানু পররাষ্ট্র নীতির কারণে সাহস থাকলেও সীমান্তে বিজিবি পিঠ দেখিয়ে এসেছে, কিন্তু আর নয়। বুক উঁচু করে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তারা বিএসএফ কে বেড়া নির্মাণ করতেই দেয়নি। শুধু তাই নয়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর 5 কিলোমিটার অংশ দখল করেছিল ভারতের বিএসএফ। নদীর ওই অংশ বাংলাদেশি ভূখণ্ডের ভেতরে হলেও এতদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দখল করে রাখায় বাংলাদেশিরা প্রবেশ করতে পারতেন না। বাংলাদেশি জেলেরা মাছ ধরতে নামলেও বাধা দিত বিএসএফ। গত সপ্তাহে বিজিবি তা দখলমুক্ত করে, ফলে নদীর ওই 5 কিলোমিটার অংশে এখন যে কোনো বাংলাদেশি নামতে পারবে। খুব সুন্দর গাড়িগুলো দেখো।
বদলে যাওয়া বাংলাদেশের এই আচরণ ধীরে ধীরে টের পাচ্ছে ভারত, তাই তারা ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে এগোচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রায় স্থবির হয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্ক যখন নতুন মোড়ে টার্ন করছে, দেশটির সাথে বাণিজ্য সম্পর্ক বাড়ছে, তখন ভারতের উদ্বিগ্নতা চরমে পৌঁছাচ্ছে। গত 21 ডিসেম্বর 2024 তারিখে দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় পাকিস্তানের কন্টেইনারবাহী জাহাজ MV ইউয়ান জিয়ান ফা ঝং। জাহাজটিতে চিনি, আখের গুড়, ডলোমাইট, সোডা, অ্যাশ, 3 পিস, খেজুর সহ নানা ধরনের পণ্য আনা হয়, যদিও ভারতীয় মিডিয়া বিভিন্ন অপতথ্য ছড়ায়। পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটের তথ্য বলছে, বাংলাদেশে চামড়া, টেক্সটাইল ও গার্মেন্টস খাতে পাকিস্তানিদের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। ফলে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি তালিকায় রয়েছে তুলা, কাপড়, বিভিন্ন রাসায়নিক, খনিজ ও ধাতব উপাদান, বৈদ্যুতিক সামগ্রী ও যন্ত্রপাতি। আবার বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, হাইড্রোজেন পার অক্সাইড, সিনথেটিক ফাইবার, টেক্সটাইল সামগ্রী, চিকিৎসায় ব্যবহার্য সামগ্রী, এমন কিছু জিনিস রপ্তানি করা হয় পাকিস্তানে। যে থাকে একটা জাহাজের মতো দেখ, তাই তো দেখছি কত বড়। পাকিস্তানের সরকারি তথ্য মতে 2023 সালেও বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে 6 কোটি 33 লাখ ডলারের বেশি পণ্য। আবার পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে 65 কোটি 5 লক্ষ ডলারের উপরে পণ্য। 2019 সালেও 83 কোটি ডলারের উপর আমদানি হয়েছে পাকিস্তান থেকে। তার মানে বাণিজ্য সম্পর্ক আগে থেকেই ছিল, শুধু সরাসরি করাচি থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ না এসে তৃতীয় কোনো দেশ হয়ে আসতো পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। ডাইরেক্ট আসতো না, তাই তো দেখছি না। এভাবে সরাসরি মালামাল আনা নেয়ায় সময় কমানোর পাশাপাশি বাণিজ্য খরচ অনেকটাই কমে আসছে। এতে লাভ হচ্ছে দুই দেশেরই। অন্যদিকে পুরোপুরি লসের ভাগিদার হচ্ছে ভারত। দেশটির সাথে এখনো বেশ কিছু বাণিজ্যিক লেনদেন থাকলেও আগের মতো একচেটিয়া ব্যবসা হারিয়ে ফেলেছে দেশটি। আগে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত তৈরি পোশাক ভারত হয়ে বিভিন্ন দেশে পাঠানো হতো, কিন্তু এখন বিকল্প পথে বাংলাদেশ থেকে মালদ্বীপ হয়ে বহির্বিশ্বে পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। এর ফলে বিশাল রাজস্ব হারাচ্ছে ভারতের কলকাতা বিমানবন্দর সহ দেশটির বিভিন্ন বন্দর। আর বিকল্প রুট খুঁজে পাওয়ায় বাংলাদেশ পণ্য পাঠাচ্ছে আরো দ্রুত এবং কম খরচে। ভারতকে এড়িয়ে পণ্য রপ্তানি, ভারতের কাছ থেকে নিত্য পণ্য না কিনে বিকল্প বাজারের অনুসন্ধান, পাকিস্তানের সাথে সরাসরি বাণিজ্য বৃদ্ধি, চীনের সাথে অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা ইত্যাদি ভূ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ভারতকে ক্রমশ একঘরে করে তুলছে। আর তাই ভারত এখন বন্ধুত্বের জন্য হাত বাড়িয়েছে আফগানিস্তানের তালেবান সরকারের দিকে। পাকিস্তানকে অশান্ত করার ছক কষছে তারা। প্রায় 2 দশকের যুদ্ধের পর তালেবান 2021 সালে আফগানিস্তানে ক্ষমতা দখল করে। এর প্রায় 4 বছর পর গত 8 জানুয়ারি বুধবার এই প্রথম তালেবান সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা ও দিল্লির শীর্ষ পর্যায়ের কোন কর্মকর্তার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। বুঝতে পারলেন? ভারতের প্রতিবেশীও কিন্তু আফগানিস্তান। এ সময় আফগানিস্তান ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখে বলে মন্তব্য করে তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সাথে বৈঠক করেন। যদি সাম্প্রতিক পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন তালেবানের সাথে ভারতের এই সম্পর্ক উন্নয়নের পেছনে আছে পাকিস্তানকে অস্থির করার কৌশল। গত 24 ডিসেম্বর আফগানিস্তানের পূর্ব পাকতিকা প্রদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের ক্যাম্পে পাকিস্তানের সামরিক বাহিনী বিমান হামলা চালায়। এরপর 28 ডিসেম্বর আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে হামলা চালায়। এরপর থেকে গতকাল পর্যন্ত দুই দেশের সীমান্তে হতাহতের ঘটনা ঘটেছে।
যেহেতু ভারত তার সীমানার 3 দিক দিয়ে ঘেরা, তাই তারা চাইছে আফগানিস্তানকে দিয়ে পাকিস্তানকে ঘিরতে। একদিকে ভারত আছে, অন্যদিকে আফগানিস্তান থাকলে পাকিস্তান কোণঠাসা থাকবে। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত ডুরান্ট লাইন বরাবর উত্তেজনা বাড়লে এটি পাকিস্তানের সামরিক এবং অর্থনৈতিক সম্পদের উপর ডুরান্ট চাপ লাইন, সৃষ্টি করে। এই পরিস্থিতিতে ভারত তালেবানের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কৌশলগত সুবিধা নেয়ার চেষ্টা করছে। সীমান্তে উত্তেজনা বাড়লে পাকিস্তানকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসির মতো বড় প্রকল্পে মনোযোগ দিতে বাধাগ্রস্ত করবে। এটাই চাইছে ভারত। বাংলাদেশের সাথে একই গেম খেলতে চায় ভারত। বাংলাদেশকে চাপে রাখতে আরাকানের দিকেও কূটচাল অব্যাহত রেখেছে ভারত সরকার। আরাকান স্বাধীন হলে রাখাইনে বাংলাদেশ আরাকান সীমান্ত নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। একদিকে রোহিঙ্গা সমস্যার সমাধান জটিল হয়ে উঠবে, কারণ আরাকান আর্মি এবং রাখাইন অঞ্চলের স্বাধীন সরকার হয়তো তাদের প্রত্যাবাসনে চাপে পড়বে না। ভারত কৌশলগতভাবে আরাকানের স্বাধীন সরকারের সাথে সম্পর্ক স্থাপন করে সেখানে প্রভাব বিস্তার করতে পারে, যা বাংলাদেশের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলো আরাকানের স্বাধীনতার মাধ্যমে নতুন মিত্র বা আশ্রয় পেতে পারে। যা হোক, আরাকান নিয়ে ভারত যে নতুন ছক কষছে তার একটি প্রমাণ পাওয়া যায় মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের নীরবতায়। গত 4 জানুয়ারি ছিল মিয়ানমারের স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে ভারত প্রতি বছর মিয়ানমার সরকারকে শুভেচ্ছা জানালেও এবার জানায়নি, যদিও মিয়ানমারের জান্তা সরকারকে বাংলাদেশ ও রাশিয়া শুভেচ্ছা জানিয়েছে। এটি একটি বার্তা। ভারত সরকার মিয়ানমার সরকারকে শুভেচ্ছা না জানানোর মধ্য দিয়ে রাখাইনে আরাকানদেরকে খুশি করার চেষ্টা করছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। মানে খেলা চলছে তলে তলে। কিছু তো একটা হচ্ছে, তাই না? চীনও এবার মিয়ানমারকে শুভেচ্ছা জানায়নি, যদিও তাদের বিষয়টি একেবারে আলাদা। কারণ চীন মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মি উভয়ের সাথেই সম্পর্ক ঘনিষ্ঠ করে চলেছে, এটা সবার কাছে পরিষ্কার। কিন্তু ভারত এদের সবকিছুই গোপনে গোপনে। তবে এত কিছুর পরেও স্বস্তি কি পাবে ভারত? আরাকান বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র হলে ভারতের 7 সিস্টার্স বসে থাকবে কেন? এদিকে লাদাখ সীমান্তে ওত পেতে আছে চীন। ড্রাগনের ভয়ঙ্কর নিঃশ্বাস কাঁধে নিয়ে বাংলাদেশের মতো এক সময়ের ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্রকে আন্ডার এস্টিমেট করতে গিয়ে ভারতের দশা এখন কুল রাখি না শ্যাম রাখি। দর্শক, আপনাদের মতামত জানান। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত একদম তোমাদের মতামত জানাও, কারণ তোমাদের থেকে আমরা ডিটেইলস গুলো ভালো জানতে পারবো। আরাকানের কথা বললো, ওটা কি স্বাধীন দেশ কি হবে সেটাও কমেন্টে জানিয়ে দিও। কমেন্টে জানাও। আর যদি আরাকান নিয়ে কোনো অন্য ভিডিও দেখতে চাও সেটাও আমাদের কমেন্টে কারণ জানাতে পারো। নিউজে কিন্তু অনেক কিছুই সম্ভব, অনেক কিছুই বলে, কিন্তু আমরা কিন্তু সত্যি কথা বলতে কি এইসব নিউজ নিয়ে ততটা মাথা ঘামাই না, কিন্তু আমাদের দেশে একটা দুটো নিউজ অ্যাঙ্কার আছে যারা কিন্তু পুরোপুরি ভুল তথ্য শেয়ার করে। সেই জন্য এখন নিউজের কথায় অতটাও বিশ্বাস হয় না। হ্যাঁ, বিশ্বাস হয় না, এটাই আমি বলতে চাচ্ছি যে কি বিশ্বাস করবো, কোনটা সত্যি কোনটা মিথ্যে। নিউজেই আরো বেশি করে খারাপ কথা ছড়ায়। হ্যাঁ, মিথ্যা তো ছড়ালে যদি 10 কোটি টাকা ইনকাম এক্সট্রা হয় তাহলে কেন করবো না? এটাই মানুষ করে, মানে সেটা কিন্তু মানুষকে ভুল তথ্য সাপ্লাই করা যেমন হয়। ইউটিউবাররাও করে অনেক কিছু কারণ, তো সেটা তোমরা ভালো করেই জানো। একদমই। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও কমেন্টে জানিয়ে দিও। এরকম ভালোবাসা দিতে থাকো, ভালোবাসা দিলেই তো আমরা ফেরত পাচ্ছি, অলরেডি দেখতেই পাচ্ছি। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।